কেন মেশিন কি ভাগাবার চেষ্টা হয় না নাকি? হবে খারাপ বলছে কি করবে বলো? তাহলে কাজ করবো নিয়ে লেগে ভোটের লেগে কি বলেছে 7 টাইম দিয়েছে তাই করছি মানুষের লেগে কর্ম করছি। আমি এই ভাড়ায় থাকবো, আমি নেশা করি আর ভালো কথা বলবো। মেশিন খারাপ খারাপ তারাও কেন আসলে খাটবে ছেলেরা কাছে কি ছেলে কাছে তোমার লেগে ভোটের লেগে আসছে। আমি সকাল 7টায় এসেছি তা পাইনি, বেশি বেশি এখন পর্যন্ত ভোট পাইনি। কে ছেলে বাবু বলছে এখন হবে না দেরি হবে তা কি বলবো? এই অফিসের ছেলেরা আছে বলো, ওই তো বলো মেয়েটার ছেলেরা আছে বলো, ওই তো বলো সামনে আমি কি করে কি করবো বলো? কত নম্বর বুথে হয়েছে? ওটা যে কত নম্বর জানি না ওটা ওইটা এটাও এখন হয়নি, এখন লোক বেরোয়নি। কোনটা কি দুটি খারাপ? একটা চলবে না গাড়ি? আজকে বাবু অনেক লোক চলে এলো, মোটামুটি এখন 1-200টা আছে। এখন আবার ঢুকবে আসবে কি করে বলো? খাবার লেগে সবাই চাই, আমার লেগে ভোটটা দেবো, কিছু লেখাবো আমি করবো করে যাচ্ছি। খাবার লেগে তোমার ভোটগুলো পালিয়ে যাবো, সকাল 7টার সময় সব পালিয়ে যাবো। কি করেছে ভোটে করে দেবো? লাইনে দাঁড়াবো বাইরে দাঁড়াবো। শুনতে পাচ্ছেন প্রিয় দর্শক, কালীপুর স্বামীজি হাই স্কুল 105 যে বুথ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে ভোটাররা। অভিযোগ মেশিন খারাপ, এখনও ভোট চালুই হয় না। কিছু মানুষ বেরিয়ে পড়ছে, ভোটাররা রাগে বিভ্রান্ত হয়ে বেরিয়ে পড়ছে। খারাপ করে দিয়েছে তাহলে আগের বার আমাদের ওই বুকটা পড়েছে। দাদা মেশিন খারাপ, কি বলবেন? কতক্ষণ ধরে ভোট হয় না? কত পাঁচে তো মেশিন খারাপ, কি বলবেন? অনেকক্ষণ ধরে মেশিনটা খারাপ দাদা, অনেকক্ষণ ধরে খারাপ। মানুষ ভোট না দিয়ে চলে যাচ্ছে বাড়ি, বিভ্রান্ত হচ্ছে, বিরক্তকর হচ্ছে। টেকনিক্যাল প্রবলেম। হ্যাঁ, এ তো মেশিনের ব্যাপারে তো কিছু বলা যাবে না। চেষ্টা করছে যারা বুথের এই দায়িত্বে আছে, তারা চেষ্টা করছে। অফিসিয়ালি ভাবে আপনারা ফোন করেছেন যে মেশিন খারাপ হ্যাঁ, আছে? সেক্টর অফিসার ফোন করেছে, তিনি আসছেন বললেন। হ্যাঁ, এসে তারা দেখবেন। কত নম্বর বুথে খারাপ? এটা হচ্ছে 105 12 নম্বর ওয়ার্ড, আরামবাগ লোকসভার 105। মানুষ তো বিভ্রান্ত হয়ে বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, এই গরমে নিজেরাই পরেশানি হয়ে যাচ্ছে, তো সাধারণ মানুষ তো হবেই। আমরা এজেন্ট আছি, আমরা এই নিজেরাই হচ্ছে আপনারা এজেন্ট আছেন? হ্যাঁ। তাহলে কি চিন্তা ভাবনা করছেন, কি ব্যবস্থা নিচ্ছেন? না, সেক্টর অফিসার আসছে, অবজারভাররা সব অফিসাররা আসছে, ওনারা ফোন করেছেন, ওনাদের আসছেন। যে ভোট চালুই হয় না 105 নম্বর বুথে? না, 100 এখনো চালু হয়নি। চালুই হয় না? না, টেকনিক্যাল ফল্ট, এই যে জাস্ট কিছু আধ ঘন্টা 1 ঘন্টা। আপনার নাম? শেখ পলাশ। শুনতেই পেলেন, মেশিনের টেকনিক্যাল ফল্ট, মেশিন খারাপ, ভোটাররা বিরক্ত হয়ে যাচ্ছে, যার জন্যে ভোটাররা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে, ভোট দিতে পারছে না। এই গরমেতে তাদের বিরক্তি লাগছে, অস্বস্তি বোধ হচ্ছে। আরও একটা লক্ষণীয় জিনিস দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে। এই মানুষটি প্রায় 1 ঘন্টা বসে আছে, একটি পা নেই,
তিনি মেশিন খারাপের হেনস্থার শিকার হয়েছে এতক্ষণ। কতক্ষণ বসে আছে? হ্যাঁ, কি কারণে ভোট দিতে পারছেন না? মেশিন খারাপ। মেশিন কি বাগানোর কোনো চেষ্টা হয় না? কি ভোট চালু হয় না? কত নম্বর বুথ এটা? 105 নম্বর বুথ। আপনার এই অবস্থায় কষ্ট হচ্ছে তো কিভাবে? আপনার নাম কি? শুনতে পেলেন, একটি পাওনায় তিনি বসে আছেন, দীর্ঘক্ষণ বসে আছেন, 1 ঘন্টার উপরে ভোট দিতে পারছে না, মেশিন খারাপ অভিযোগ। কিছু ভোটার বেরিয়ে চলে যাচ্ছে, তাদের বিরক্ত লাগছে। দিদিভাই কতক্ষণ দাঁড়িয়ে আছেন? কতক্ষণ দাঁড়িয়ে আছেন? 2 ঘন্টা। ভোট হয় না? না, কি কারণে? মেশিন খারাপ। মেশিন বাগাবার চেষ্টা হচ্ছে, হ্যাঁ, মানে প্রথম থেকেই ভোট চালু হয় না এখন না পর্যন্ত? প্রথম থেকেই হয়নি, সকাল 6টা থেকে দাঁড়িয়ে আছে। সকাল 6টা থেকে দাঁড়িয়ে আছে। এই গরমে কত কষ্ট লাগছে? প্রচুর কষ্ট, একটা পাখা নাই। কষ্ট লেগে যে সকালবেলা আসছি, সকালবেলা কষ্ট লেগে আসছি, আর সে কষ্টই হচ্ছে। তাহলে আমরা এখানে এরকম কতক্ষণ থাকবো? বিশাল বাড়া, আমরা অসুস্থ মানুষ কতক্ষণ থাকবো? 5:30টায় উঠেছি। দেখতে পাচ্ছেন অভিযোগ, বয়স্ক মানুষ দাঁড়াতে পারছে না, বসে পড়ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে থেকে থেকে ক্লান্ত হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে মানুষ পালিয়ে যাচ্ছে। ও তুমি থাকবে না, চলে যাবে। বলতে নয়, মেয়ে ছেলে আছেন এটাই। কি হলো, চলে যাচ্ছেন কেন? 2 ঘন্টা পরে বসে আছি। 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, মেশিন চালু হয় না? আজ চালু হবে না, হ্যাঁ, আজ চালু হবে না। তাহলে আপনারা ভোট দেবেন না? মোটামুটি বলি তাহলে চলে যাচ্ছেন? লোকতকে বসতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। দেখতে পাচ্ছেন যারা ভোটার তারা বিরক্ত হয়ে চলে যাচ্ছে, বিরক্ত হয়ে চলে যাচ্ছে, বয়স্ক মানুষরা বিরক্ত হয়ে চলে যাচ্ছে, তারা দাঁড়িয়ে থাকতে পারছে না, মেশিন খারাপ অভিযোগ। অনেক ভোটার চলে যাচ্ছে, দেখুন তারা ভোট দিতে পারে না। কালীপুর স্বামীজি হাই স্কুল 105 নম্বর বুথ। এখন পর্যন্ত ইভিএম মেশিন চালু হয় না, যার জন্য দীর্ঘক্ষণ ভোটাররা লাইনে দাঁড়িয়ে থেকেও তারা বিরক্ত হয়ে এই অস্বস্তি গরমেতে দাঁড়িয়ে থেকে থেকে আলা হয়ে যাচ্ছে, তারা বাড়ি চলে যাচ্ছে এবং বিরক্তি প্রকাশ করছে। সরাসরি কালীপুর স্বামীজি হাই স্কুল থেকে দেখাবার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট নিরাপত্তার বেড়াজালে আটকে রেখেছে। তারা ডিউটি অফিসিয়াল, তারা ডিউটি করে যাচ্ছে।
बूथ के नहीं देंगे, बूथ के नहीं जाएगा हम। आप बाहर से लीजिए ना। वोटर के पास जाएगा, वोटर के पास जाएगा, हमेशा नहीं जा सकते वोटर के पास, वोटर के पास। हमेशा नहीं जा सकते। एक बार उठा लिया चला जाइए, जब वोटर बाहर से बात कर लीजिए। वोटर नहीं है, आदमी पॉलिटिकल आदमी है, ये पॉलिटिकल आदमी है। বলছি মেশিন খারাপ, 105 নম্বর বুথ, কি বলবেন? एक मिनट आप बाहर जाके दीजिए, अंदर में नहीं कर सकते, आप लोग नहीं दे सकते। मेशिन खराब के लिए उसके लिए वो आपने बात कर लिया, बस क्लियर हो गया। वही बाहर तो, में वही लीजिए, तो या नहीं बात आप बाहर में जाके स्टेटमेंट, बाहर में जाके स्टेटमेंट, अंदर में मत दीजिए, बाहर में। পরে পরে বাইরে দিয়ে দেবো। আমি চলে গেলে এখন মেশিনটা না কি করে দেখতে পাচ্ছেন নিরাপত্তা রক্ষীরা আটকে দিচ্ছে। উপরে উপরে যে খবর দিয়েছি একটু ব্যবস্থা কেন আটকে দিচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। করে যাবে। বক্তব্য দিতে দিচ্ছে না, ভোটারদের কোনো কথা বলতে দিচ্ছে না, এবং এখানে কোনো রকম কোনো ছবি তুলতে বাধা দেওয়া হচ্ছে, নিরাপত্তার উপরে ছবি তুলতে বাধা দিচ্ছে।